হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে দশম রমজান। সবাইকে দশম রমজানের অনেক অনেক শুভেচ্ছা। তো চলো দশম রমজানটা কেমন করে কাটাই, কি করি, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটিকে স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটি দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকের ভিডিওটি কিন্তু আমি দুপুরবেলা থেকেই শুরু করলাম। তো আজকে মা বাড়িতে নেই, মা গেছে হচ্ছে মামার বাড়িতে। তাই আমরা দুই বোন কিন্তু একাই বাড়িতে আছি। তো চলো কি করি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে কিন্তু রান্না বান্না থেকে শুরু করে ইফতারি আয়োজন সবটাই নিজের হাতে করব। তো চলো শুরু করি। তো এখন দেখো কিচেন রুমে চলে এসেছি। আর এখন মোটামুটি বাজে হচ্ছে এই দুপুর 2:30 মতো বাজে। তো ভাবছি যেহেতু একাই সব কিছু করবো, তো টুকটুক করে কাজগুলো করে নিই। তো এখানে দেখো আমি ভাতটা বসিয়ে দেব। আর মাকে ফোন করেছিলাম, মা বললো যে যেহেতু ইফতারের আয়োজন রয়েছে, আবার ইফতারি জোগাড় করতে হবে, সব কিছু রেডি করতে হবে। তো ওই জন্য মা বললো যে সিদ্ধ ভাত বসাতে। তো এদিকে দেখো ভাবছি যে একটু আলু সিদ্ধ করব। আর জানো তো রোজা থাকার পর না, সারাদিন পর যখন ইফতার করা হয় তখন না মনে হয় যে একটু সিদ্ধ ভাত খাই, মানে আলু সানা, তারপর হচ্ছে একটু টমেটো পোড়া কিংবা বেগুন পোড়া, এই সমস্ত জিনিসগুলোতে ভাত খেতেই কিন্তু বেশি ভালো লাগে। মানে ওই মাছ মাংস কিন্তু একদমই ভালো লাগে না। তো যাই হোক দেখো এদিকে আমি ভাতে জলটা বসিয়ে দিয়েছিলাম, আর জলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি চালটা ধুয়ে ভাতের মধ্যে দিয়ে দেবো। তো এদিকে কিন্তু অনেক কাজও এখনও বাকি রয়ে গেছে। তো চলো সেগুলো এবার টুকটুক করে নেব। আর আমি এদিকের কাজগুলো করব, আর বোন ওদিকে যে আজকে ইফতারের জন্য যে রেসিপিগুলো হবে সেইগুলোই করবে। তো যেহেতু আলু ভাতে দেবো, তো ওই জন্য আলুগুলোকে আমি কেটে নিয়েছি। এবার আমি ছোট্ট ছোট্ট করে কেটে নেব। আর আমার না আগে একদমই খেয়াল নেই যে আলু ভাতে দিতে হবে, আলু সিদ্ধ করতে হবে। তো এখন হঠাৎ করে মনে হলো, তো চলো এবার আলুগুলোকে কেটে নিয়েছি। এবার এগুলোকে ধুয়ে তাড়াতাড়ি কিন্তু ভাতের মধ্যে দিয়ে দিই, নাহলে কিন্তু আলুগুলো আবার ভালো করে সিদ্ধ হবে না। তো আলুগুলো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এবার এখানে দুটো টমেটো ধুয়ে নিয়েছি। টমেটোগুলোকে না ভালো করে পোড়াবো। টমেটো পোড়া খেতে তোমরা কে পছন্দ করো বলো তো? আমার তো বেশ ভালো লাগে জানো তো টমেটো পোড়া খেতে। টমেটো পোড়া, বেগুন পোড়া, এই দুটো হচ্ছে আমার সব থেকে পছন্দের বলতে পারো। তো যাই হোক আজকে যেহেতু মা বাড়িতে নেই, তো মা বলছিল যে তেমন কিছু ইফতারি আয়োজন করতে হবে না, মা চলে আসবে ইফতারের আগে। তবুও আমি ভাবলাম যে মা বাড়িতে নেই বলে কোনো কিছু ইফতারি আয়োজন করবো না, সেটা তো হতে পারে না। তো যাই হোক এখানে চলো আমি নিজের মতো করে যে মানে যেটা পারি সেটাই আয়োজন করব। তো চলো এখানে কিছু পেঁয়াজ কেটে নিই। আর মা তো আজকে বাড়িতে নেই, তাই মায়ের বিশ্ববিখ্যাত পেঁয়াজিটা করার দায়িত্ব আজকে আমার উপরই এসেছে। তো এদিকে দেখো পেঁয়াজ কাটতে কাটতে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে। তো চলো এবার ভাতটাকে উপর দিয়ে দেবো। আর এদিকে দেখো পেঁয়াজ কাটাও কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার গ্যাসটাকে অন করে নিই। আর মা বাড়িতে না থাকলে না কোনো কাজে তালমিল পাই না, বুঝতে পারি না কি করব। তো যাই হোক মানে কখন থেকে শুরু করব কখন শেষ করব সেটাই বুঝতে পারি না, যেহেতু একটা রুটিনের মধ্যে থেকে অভ্যস্ত, বুঝতেই পারছি না। তো যাই হোক আমি এদিকে এই কাজগুলো করছি, আর বোন ওদিকে হচ্ছে যা বানাবে সেগুলো সব ঠিকঠাক করে নিচ্ছে। তো বোন আজকে বানাবে হচ্ছে চিকেন কাটলেট। তো তার জন্য এখানে দেখো ধনেপাতা কুচি, তারপর আদা রসুন লঙ্কা নিয়ে নিয়েছে, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছে, আর লঙ্কা একটাই নিয়েছে কারণ লঙ্কা প্রচণ্ড ঝাল। তো যাই হোক এদিকে দেখো টমেটোটা পুড়ে গেছে। আর এদিকে চলো বোন এবার চিকেনটাকে পেস্ট করে নেবে। তো এখানে ছোট্ট ছোট্ট চিকেনের টুকরো নিয়েছি, আর সাথে হচ্ছে আদা আর রসুন আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর পরিমাণ মতো ধনেপাতা। আর এর মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে পরিমাণ মতো লেবুর রস। লেবুর রসটা কিন্তু না দিলে ফ্লেভারটা একদমই ভালো আসবে না, যত লেবুর রস দেবে তত কিন্তু ভালো লাগবে। আর শেষে কিন্তু এটার ভিতর অ্যাড করে দিতে হবে হচ্ছে একটু ব্রেড ক্রাম্বস, তাহলে কিন্তু এটা আরও বেশি ক্রিস্পি হবে। তো যাই হোক চলো এবার এটাকে ভালো করে পেস্ট করে নেব। আর এদিকে দেখো কিন্তু টমেটোটাও আমাদের মানে পোড়া হয়ে গেছে। আর আমরা জানি তো রমজান মাসে বাইরে থেকে কোনো কিছুই ভাজা কিনে খাই না, একটু ভাজা বেশি খাওয়া হয়, কিন্তু সেটা কিন্তু আমরা আমাদের বাড়িতেই বানিয়ে খাই, মানে বাইরে থেকে কোনো কিছু নিয়ে এসে কিন্তু আমরা একদমই খাই না। তো যাই হোক দেখো এদিকে এই টমেটোটা আমি পোড়াতে দিয়ে দিয়েছি। আর এদিকে চলো এবার যে চিকেনটাকে পেস্ট করে নেওয়া হয়েছিল সেই চিকেনটাকে পেস্ট করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো হচ্ছে লবণ পরিমাণ মতো লবণ, আর হচ্ছে পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো, আর শেষে অ্যাড করে দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। এখানে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মশলাগুলো কিন্তু ওটার ভিতর ভালো করে ঢুকে যায়। আর এদিকে দেখো আমি ঘুগনিটা বসিয়ে দিয়েছি বলতে কাল ঘুগনিটা বানিয়েছিল, তো আজকে একটু থেকে গেছিলো, তো ভাবলাম যে আজকে ইফতারিতে দিয়ে দিই। আর এদিকে মোটামুটি আমার দুটো টমেটো পোড়ানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। চলো এবার এগুলোকে ছাড়িয়ে রেখে দেবো। আর এদিকে দেখো যে চিকেন কাটলেটটা বানানো হবে তার জন্য কিন্তু এখানে আমরা এরকমভাবে শেপ দিয়ে নিচ্ছি।
আর তোমরা তো দেখলে যে চিকেনটা পেস্ট করা হয়েছিল সেটার মধ্যে কিন্তু অনেক রকম মশলা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। এবার এই যে এরকমভাবে শেপ দিয়ে নিতে হবে, আর শেপটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো। আমাদের এরকম শেপ ভালো লাগে বলে আমরা এরকম একটা শেপ দিয়েছি, তোমরা কিন্তু চাইলে গোল লম্বা যে কোনো শেপের করতে পারো। তো এখানে দেখো আমরা একটা নিমকি ভাজার মতো এরকম শেপ দিয়ে নিয়েছি, আর শেপটা কিন্তু বেশ দেখতে ভালো লাগছে। আর শুধু দেখতে না, এটা কিন্তু খেতেও ভীষণ ভালো হয়েছিল। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো, আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর আমার মনে হয় জানো তো, বাইরের কোনো জিনিসের থেকে আমার না মনে হয় যে বাড়ির জিনিসের টেস্টগুলোই কিন্তু বেশি ভালো লাগে। তো যাই হোক, চলো একই প্রসেসে আমরা আরও কয়েকটা বানিয়ে নেব। তো দেখো এদিকে মোটামুটি আমাদের চিকেন কাটলেটগুলো বানানো হয়ে গেছে। এবার চলো বেসনটা মেখে নেব, যেহেতু আমি পেঁয়াজি করব তার জন্য। তো এখানে দেখো পরিমাণ মতো আমি বেসন নিয়ে নিয়েছি, আর বেসনের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো লবণ, মানে যতটা লবণ লাগবে। আর হচ্ছে দিয়ে দেবো হচ্ছে একটু হলুদ গুঁড়ো, আর তার সাথে অ্যাড করে দেবো হচ্ছে বেকিং পাউডারটা। আর এই বেকিং পাউডারটা আমি অনেকটা দিয়ে ফেলেছিলাম, জানো তো, ভয় পাচ্ছিলাম যে জানি না কি হবে, হয়তো ভীষণ ক্রিস্পি হয়ে যাবে, হয়তো মানে তেলের উপর দেওয়ার পরে সব খুলে পালিয়ে যাবে। কিন্তু যাই হোক, না, দেখলাম খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তো তারপর এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে এবার হালকা করে একটু জল অ্যাড করে নেবো, নিয়ে আমি একটু ধনেপাতা অ্যাড করে এটাকে মাখতে থাকবো। আর আমি অল্প অল্প করেই জল দেবো, নাহলে কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। যেহেতু পেঁয়াজি বানানো হবে, তো অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেবো। তো এদিকে দেখো বন্ধুরা, মোটামুটি আমার বেসনটা এদিকে মাখা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার চলো যে আলুটা সিদ্ধ করতে দিয়েছিলাম, সেই আলুটার জন্য একটু লঙ্কা আর পেঁয়াজ ভেজে নেব, নাহলে না যদি না ভাজি মনে থাকবে না। আর সে মা তো বাড়িতে আসবে সেই ইফতারির সময়, তখন কিন্তু ভীষণ তাড়াহুড়ো লেগে যাবে, আর তারপর আবার ইফতার করে মাকে আবার এগুলো করতে হবে, তারপর আবার সেই আলুটাকে সানতে হবে। ওর জন্য আমি আগে থেকে ভেজে রেখে দিলাম। আর এখানে দেখো একটা ডিম ফাটিয়ে নেওয়া হয়েছে, কারণ যে চিকেন কাটলেটটা বানানো হবে তার জন্য দেখো এখানে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নেওয়া হয়েছে, মানে ডিমের ভিতর ওটাকে ডুবিয়ে তারপর কিন্তু ব্রেড ক্রাম্বস লাগিয়ে নেওয়া হয়েছে। তো বোন দেখছে যে এদিকে এগুলো সব কিছু রেডি করে ফেলেছে। তো চলো এবার আমি পেঁয়াজগুলোকে ভেজে নিই। আর এখানে দেখো পেঁয়াজি তেলের উপর দিতে মানে তেলটা এত গরম করে ফেলেছি বলার মতো না। তো যাই হোক দেখো, এখানে কিন্তু আজকে আমি অনেক বড় বড় পেঁয়াজের পকোড়া করে ফেলেছি। তো বললাম না যে ভীষণ ভয় পাচ্ছিলাম, জানি না কি হবে, কিন্তু বিশ্বাস করো খেতে খুব ভালো হয়েছিল। তো যাই হোক চলো, এদিকে আমাদের পেঁয়াজি ভাজা কমপ্লিট। এবার আমরা করব হচ্ছে চিকেন কাটলেট। তো বোন বললো যে এটাকে একটু পরে করব, আমি তাহলে ওইদিকে ইফতারগুলো জোগাড় করে আসি। তো এদিকে দেখো মোটামুটি আমাদের পেঁয়াজি সব ভাজা হয়ে গেছে। তো চলো, একটু আগে করে ভেজেছি, তবুও কি বলো তো, যদি কোনো ভাজার পর না এভাবে পেপারের মুড়িয়ে রাখা যায়, আর মানে ঢাকনা দিতে হবে, কিন্তু কোনো বদ্ধ ঢাকনা দিলে হবে না, এরকমই জালের মতো এই যে ঢাকনা দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু এটা একদমই ক্রিস্পি থাকবে, একদমই কিন্তু নরম হয়ে যাবে না, কারণ এটা দিয়ে কিন্তু বাষ্পটা পেরিয়ে যেতে পারবে। তো তারপর দেখে এদিকে চিকেন কাটলেটগুলোকেও ভাজতে দিয়ে দিয়েছি। তো চলো এগুলো এদিকে হতে থাক, আর ওদিকে কিন্তু আমরা ইফতারটা আয়োজন করে নিই, কারণ একবার এদিক একবার ওদিক করতে হচ্ছে, তো ওর জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে। তবুও কি বলো তো, যেহেতু আমাদের রুমের মধ্যেই সব কিছু মানে একদম কাছাকাছি, অতটা কিন্তু অসুবিধা হয় না। তো আজকে ভাবলাম যে ঘুগনিটা আমি কিচেন রুম থেকেই বেরিয়ে তারপরে একেবারে টেবিলে নিয়ে যাই। তো এদিকে দেখো ঘুগনিটা বেড়ে নিয়ে আমি চলে এসেছি টেবিলে, ইফতারের টেবিল। এবার চলে ইফতারি জোগাড় করব। আর এর মধ্যে কিন্তু মা বাবাও দেখছি বাড়িতে চলে এসেছে। এবার মা বাবা বাড়িতে এসে মা বাবা উজু হয়ে আসবে, তার মধ্যে কিন্তু আমি ইফতারিটা জোগাড় করে নিই। আর আজকে কিন্তু সময়টাও খুব একটা বেশি নেই। তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, বুঝতেই পারো যে রোজার মাসে কিন্তু ভিডিওটা করা হয়, প্লাস রোজা থেকে কিন্তু ভিডিওটাতে ভয়েস দেওয়া হয়, তো হয়তো কোথাও ভুল ত্রুটি হতে পারে, তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, কোথাও যদি কোনো অংশ তোমাদের একটুও ভালো লাগে, তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে ভীষণই ভালো লাগবে। তো যাই হোক চলো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু দেখো আমার প্রায় ইফতারটা বানানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এদিকে কিন্তু আমি সম্পূর্ণ সাজিয়েও ফেলেছি। তো দেখো এদিকে সসটাও আমি সার্ভ করে দিচ্ছি। আর বোন যে চিকেন কাটলেটটা ভাজছিল, ওটা বোন ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু নিয়ে আসবে, তারপর ও এসে আবার সবাইকে সার্ভ করে দেবে। তো যাই হোক বন্ধুরা, সবাই চলে এসেছে ইফতারির টেবিলে। তো চলো, বোনও এদিকে চিকেন কাটলেটগুলো নিয়ে চলে এসেছে, ও সার্ভ করে দিচ্ছে। আর দেখতে দেখতে কিন্তু 10ম রমজান হয়েই গেল। তো যাই হোক চলো এবার আমরা ইফতারি করে নিই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আর বেশি বড় করলাম না, আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। ভিডিওটি কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি দেখা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।